শিল্পাঞ্চলের সেরা 5 খবর নিয়ে আমি প্রিয়াঙ্কা আপনাদের সামনে। বৃহস্পতিবার সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতরে ব্লাস্টের কারণে গুরুতর আহত হয় 5 জন শ্রমিক, 2 জন ট্রেনিং, 2 জন ঠিকা শ্রমিক ও 1 জন স্থায়ী শ্রমিক বলে জানা যায়। গুরুতর আহত শ্রমিকদের দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। জানা যায় আহত শ্রমিকদের অবস্থা আশঙ্কাজনক। দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। জেকে নগরের 18 নম্বরে অবস্থিত বাবা ধনেশ্বরনাথ মন্দির প্রাঙ্গণে শ্রী বিষ্ণুর মহাযজ্ঞ ও প্রাণ প্রতিষ্ঠার 9 দিনের অনুষ্ঠান শুরু হয়। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানের শেষ দিন শুরু হয় বিসর্জনের অনুষ্ঠান। নবনির্মিত মন্দিরে লক্ষ্মীনারায়ণ, শনিদেব, মা সরস্বতী ও মা কালীর মূর্তি স্থাপন করা হবে বলে জানান কমিটির কর্মকর্তারা। বুধবার শনি মন্দিরের সামনে অ্যাক্সিডেন্টের ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে বৃহস্পতিবার আসানসোল মেয়রের সঙ্গে দেখা করল পরিবার ও এলাকাবাসী। ঘটনাস্থলে ছিলেন দক্ষিণ থানার পুলিশ অফিসার। তিনি প্রতিশ্রুতি দেন মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। পানাগড় শিল্প তালুকে বেশ কিছু শিল্প গড়ে উঠেছে। ইতিমধ্যেই বহু কারখানায় তাদের উৎপাদন শুরু করে দিয়েছে, কিন্তু সেই সমস্ত কারখানায় এখনও এলাকায় বহু বেকার যুবকরা কাজ পায়নি। তাই বেকার যুবকরা যাতে কাজ পায় সেই সমস্ত বিষয় নিয়ে কারখানার আধিকারিকদের নিয়ে পানাগড় শিল্প তালুকের মধ্যে বৈঠক করলেন তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক। প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরী ও বিশ্ববিদ্যালয়ের বিশ্বব্যাপী বিদ্যমান আধ্যাত্মিক সংস্থা, যেখানে ঈশ্বরী ও জ্ঞান রাজ্যকে শিক্ষার দ্বারা সম্পূর্ণ দুশ্চিন্তামুক্ত, সুখ শান্তি সম্পন্ন এবং মূলনিষ্ঠ জীবনযাপনের সহজ পদ্ধতি শেখানো হয়। 8ই মার্চ মহাশিবরাত্রির প্রস্তুতি নিয়ে রানীগঞ্জে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরী ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। উক্ত সভায় উপস্থিত ছিলেন MIC দিবেন্দু ভগত সহ আরও অনেকেই। শিল্পাঞ্চলের সেরা 5 খবর এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।